নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রবিবারে সকালে ভাবলাম একটা মনের পছন্দের একটা ব্রেকফাস্ট রেডি করব। তো চলো রেডি করে নিয়ে নেই তাড়াতাড়ি করে। এটা আমার না, শুধু আমাদের ঘরে সবারই পছন্দ। তো এখানে সবগুলো জিনিস রেখে নিয়েছি, এখন রেডি করব ইয়েটা। তো প্রথমে আমি দু ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু সময়, তারপর এটা কুকারে দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম সবজিগুলো। তো এখানে সবজির মধ্যে আছে সজনা ডাঁটা, তারপরে কুমড়ো আছে, আলু আছে, স্কোয়াশ আছে, তারপর একটু করে কাঁঠাল আছে, এগুলি গাজর আছে। এগুলি কয়েক ধরনের সবজি মিলিয়ে এটা ঢেলে দিলাম। তারপরে একটু হলুদ দিয়ে আর জল দিয়ে একটা কুকারে বন্ধ করে একটু সময়ের জন্য একটা সিদ্ধ করে নেব, মানে একটু শিশি শব্দ আসবে যখন, তখন বন্ধ করে নেব। আর একদিকে আমি এই কুকারের মধ্যে জল গরম করতে রেখে দিয়েছি, আর এই মলগুলা সাফ করে নিচ্ছি, মানে শুকিয়ে নিচ্ছি। তো তোমরা এখন পর্যন্ত বুঝতেই পারছো মানে কি বানাচ্ছি। তো এটা হলো ইডলি ব্যাটার। আগে থেকে আমি 2 ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম উড়দ ডাল আর চাউল, আর এটা ভিজিয়ে রেখে বেটে নিয়েছি। তারপরে ওইখান থেকে আমি এতগুলি করবো না, আর রাত পর্যন্ত রেখে দিয়েছিলাম, আর এটা ফরমেন্ট হয়ে গেছে। তারপরে এখানে একটু তেল আর একটু নুন দিয়ে ভালো করে এটা করে নেব। তারপরে একটু দই দিয়ে ভালো করে ঘেটে নেব। অনেক সময় মিক্স করার পরে আমি মৌলেতে তেল লাগিয়ে নিলাম। তেল দিয়ে তারপরে এখানে এই মৌলেতে 2 চামচ করে দিয়ে দিলাম। অনেক সুন্দর হয়েছে, মানে ইডলির ব্যাটারটা অনেক ফার্মেন্টেশন সুন্দর হয়েছে। তো ভালো লাগছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যদি ভালো লাগে তে লাইক শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো আমি ফুটন্ত জলের মধ্যে এই মৌলটা রেখে দিলাম আর একটু 15 মিনিটের জন্য। আর একদিকে আমি সাম্বারের করব, ফোড়ন দেব। তার জন্য এখানে সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিয়েছি, আর শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, কারি পাত্তা তো একটু বেশি লাগে, আর টমেটো দিয়ে ভালো করে একটা ফ্রাই করে নিয়েছি। তারপরে এইগুলো সিদ্ধ করা সবজিগুলো আর ডাল এখানে ঢেলে দিলাম। তো দেখতেই পাচ্ছ এত বেশি সিদ্ধ হয়নি, একটু হয়েছে। এখানে লঙ্কা গুঁড়ো আর জিরা, লবণ, আর এখানে তেঁতুলের কাঠ দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে। আর এখন একটু দিচ্ছি গুড়। তো গুড়টা টেস্ট ব্যালেন্স করবে, তার জন্য দিয়েছিলাম। তারপরে দিয়ে দিলাম গরম জল, আর তারপরে ধনিয়া গুঁড়ো, তারপরে দিলাম সাম্বার মশলা একটু দিয়ে আর ভালো করে নেড়ে চেড়ে একটু সময় রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হচ্ছে। আর অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে ইডলি আমাদের রেডি হয়ে গেছে। তো অনেক সুন্দর হয়েছে ইডলি, একদম ফুলে গেছে, অনেক ফুলে বড় হয়ে গেছে। তো আমি এখন ডিমোল্ড করে নেব এখানে থেকে। তো একটু ঠান্ডা করার পরে একটু ডিমোল্ড করলে সুন্দর হয়ে উঠে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর হয়ে উঠেছে, এত সফট হয়েছে ইডলি, কি বলবো, অনেক টেস্টি হয়েছে। তো যেগুলি বাকি ছিল এগুলি আবার আমি মোল্ডে দিয়ে আবার সিদ্ধ করে নেব ইডলি। তো একটা ভেঙে দেখাচ্ছি, ওই দেখো অনেক নরম তুলতুলো হয়ে গেছে। তো সাম্বারও রেডি হয়ে গেছে, এখন সার্ভের পালা। তো একটু সার্ভ করে নেই। তো আমরা সবাই মিলে এটা মানে এনজয় করলাম। একটু সবজি, অনেক সময় সাম্বারে অনেক সবজি কম থাকে, তা আমরা একটু বড়ে বানাচ্ছি, একটু সবজি পছন্দ করি বেশি, তার জন্য একটু সবজি বেশি আছে আমাদের সাম্বারে। তো এই জন্য সবজি একটু বেশি লাগছে, আর সবজি ভালো লাগে। তো দেখতেই পাচ্ছ। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ওকে, বাই, থ্যাংকস ফর ওয়াচিং।